আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না। আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না। ব্যাংক ডাকাতদের জন্য, ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো। এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেফ হেভেন এবং বেগম পাড়া বানায়। আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবন যাপন করে। আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন, বিদেশে থেকে বেলাল্লাপনার জীবন যাপন করে। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ঋণ খেলাপি এবং ব্যাংক ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না। প্রিয় বাউফলবাসী, এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে। এই তরুণ প্রজন্মের রক্ত, এই রক্ত মাখা ক্ষমতা, রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের। আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি, এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করব। অতীতে যেটা হতো, সংসদে গিয়ে মানুষ চুরি করত, সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চোর হতো, টেন্ডারবাজ হতো, লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের ৪৫ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে। সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে। আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে, মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম। আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে, ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই। কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করলো যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না। অথচ আমরা দেখলাম 138 বছরের শ্রেষ্ঠ 138 বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে। আপনারা বন্দর বিদেশিদের হাতে তুলে দিবেন না, কিন্তু প্রবাসীদেরকে এনে আপনারা সংসদে ঢুকাবেন। এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান? এই প্রবাসীরা এখন সুযোগ আসছে, বাংলাদেশে আসছে। আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ, তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে। এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে, কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। প্রিয় বাউফল, গত বছর এসে দেখলাম একটা তরমুজের একটা ট্রাক যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। ধান যদি ঢাকায় পাঠাইতে হয় সেখানেও চাঁদা দিতে হয়। একটা সিনজিওয়ালা সারাদিন 500 টাকা ইনকাম করে সেখান থেকেও চাঁদা দিতে হয়। একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করে 300-400 টাকা ইনকাম করে সেইখানেও চাঁদা দিতে হয়। মসজিদ কমিটিগুলোকেও নিয়ন্ত্রণ করেছে, স্কুল কমিটিগুলোকেও দখল করেছে, মাদ্রাসাগুলোকেও দখল করেছে। এই চাঁদাবাজদেরকে আগামী নির্বাচনে 12 তারিখ ভোটের মধ্য দিয়ে আমরা তাদেরকে রেড কার্ড দেখাবো ইনশাল্লাহ। এবং এই ফেসিবাদ লড়াইয়ের আপনারা যে বাউফলের মানুষ হচ্ছেন, আপনাদের গুড লাক। কারণ বাউফল আপনারা এমন একজনকে পেয়েছেন, তাকে যদি আপনারা হারান, তার বাউফলকে প্রয়োজন নাই, কিন্তু বাউফলের জন্য মাসুদ ভাইয়ের প্রয়োজন। এমন একটি সুন্দর পরিবেশ আমরা পাওয়ার পেছনে আমাদের কলিজার টুকরা কিছু সন্তানদের অবদান আছে না নাই বলেন তো? জীবন দেওয়া কিন্তু সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোকের সংখ্যা কম না বেশি বলেন তো? বেশি। কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি, জুলুম থেকে, শোষণ থেকে, নির্যাতন থেকে বাঁচার জন্য
আমার আপনার সন্তানরা জীবন বাজি রেখে জীবন যুদ্ধে নেমে স্বৈরাচার ফ্যাসিস্ট জালিমদের পতন ঘটিয়ে ছেড়েছিল। লক্ষ্য হচ্ছে একটি, সেটা হলো আমরা একটি নিরাপদ, একটি কল্যাণমূলক, একটি কল্যাণ রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, যেখানে সকল মতের মানুষ, সকল পথের মানুষ, সকল চিন্তা চেতনার মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, নিরাপদে চলতে পারবে, জান মাল ইজ্জত সবকিছু রক্ষা পাবে। সম্মানিত ভাইয়েরা, মাহফিল, এই যে দুটো দিন এত বড় একটা মাহফিল শুরু হয়ে যাচ্ছে, চলছে, একটা বার কি কমিটির কেউ কি থানায় গিয়েছিল? যাওয়া লাগছে কারো? যাওয়া লাগে নাই, বরঞ্চ থানায় উল্টে ফোন দিয়ে বলে লাগবে কি কিছু, কিছু লাগবে কি, ঠিক কিনা? তাহলে এখন কোনো নাশকতা নয়, জঙ্গির কোনো উস্কানি নয়, এরপরে মাহফিলে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটার আশঙ্কা নয়। সেই সময় এই সমস্ত নাটকগুলো করার মূল কারণ হলো ওদের প্ল্যান ছিল জাতিকে ইসলাম থেকে কেমনে দূরে রাখা যায়। ওদের পরিকল্পনা ছিল জাতিকে ইসলাম থেকে যত মাহরুম রাখা যাবে আমাদের গদির নিরাপত্তা তত লম্বা হবে। কিন্তু ইসলাম তো কারো বাবার নয়, ইসলামটা কার? আসতে বলবেন না কার? ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে যদি কেউ নির্মূল করতে আসে সেই নির্মূল হয়ে যাবে। তা তো আমরা ইতিহাস শুনলাম না, দেখলাম? দেখলাম না, শুনলাম, দেখলাম। আমরা আবার নতুন করে দেখতে চাচ্ছি আরো নতুন কিছু। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 90% মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্রের সংখ্যার দিক থেকে 2 নম্বর তালিকায় বাংলাদেশ। সবুজ ভূখণ্ড, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ। 54 বছর, 71 থেকে 2025 আমরা অনেক শাসককে শাসন করতে দেখেছি, কিন্তু ফলাফল একটাই, সব নেতৃত্ব জাতি এখনো দেখতে পায়নি। সর্বশেষ যা কিছু ছিল সব লোপাট করে নিয়ে চলে গেছে। আমরা সুন্দর বাংলাদেশ যদি করতে চাই, যেমন তাফসীরকে সাজানো হয়েছে কোরআন দিয়ে, আমরা দেশকেও সাজাতে চাই কোরআন দিয়ে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যদি বলেন এটা কি রাজনীতি নয়, যদি এরকম কেউ প্রশ্ন করে ফেলেন, হ্যাঁ, ইটস আওয়ার পলিটিক্স, এটাই আমাদের রাজনীতি। যে রাজনীতিতে ইসলাম থাকবে না সে রাজনীতিতে সন্ত্রাস থাকবে, যে রাজনীতিতে কোরআন থাকবে না সে রাজনীতিতে থাকবে হচ্ছে হত্যা, খুন আর মদের রাজনীতি থাকবে। আমরা কোরআনকে সব জায়গায় দেখতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। কোরআন শোনার এত সুন্দর একটি অনুকূল পরিবেশ দেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হয়নি, যেটা আমরা জুলাই পরবর্তী, 5 আগস্ট পরবর্তী 2024 থেকে আমরা যে একটা অনুকূল পরিবেশ পেয়েছি, এমন পরিবেশ আমরা 54 বছরও পাইনি। আলহামদুলিল্লাহ বলেন।